অন্তর্বর্তী সরকারের ছাত্র দুই উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন। কিছুক্ষণ আগেই যমুনায় ডক্টর ইউনূসের কাছে তারা দুইজনই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমরা জানতে পেরেছি এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তার বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। এবং আমরা আজকে দেখেছি সচিবালয়ে আজকে অন্তর্বর্তী সরকারের যিনি স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তিনি তার উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেছেন এবং তিনি তখন কিন্তু এমন যে তার যে পদত্যাগের বিষয়ে সুস্পষ্টভাবে তিনি কিন্তু খোলাসা করেননি। এবং আমরা দেখেছি এই সন্ধ্যা নাগাদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং তাদের অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম দুইজনেই তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এরই মধ্যে যেটা গুঞ্জন উঠেছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপি থেকে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন, এমন কিন্তু আমরা গুঞ্জন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত যেটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি পদত্যাগ করে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবং তিনি কি আসলে বিএনপিতে যোগদান করবেন নাকি এনসিপি থেকে নির্বাচন করবেন এমনটি কিন্তু বলা হচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সমালোচনা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে তিনি ইতিমধ্যে ঢাকা 10 আসন থেকে কিন্তু তিনি তার ভোটার হয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আগামীকাল সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেই তফসিলকে কেন্দ্র করেই তার এই পদত্যাগপত্র অর্থাৎ ছাত্রদের যে দুই উপদেষ্টা সেই দুই উপদেষ্টা নির্বাচনকালীন সময়ে তারা উপদেষ্টা হিসেবে থাকতে পারবে না, এমনটি আমরা জানতে পেরেছি। সেজন্য এবং তারা তাদের জায়গা থেকে পদত্যাগ করে তারা নির্বাচন করবেন এবং ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন অর্থাৎ স্থানীয় সরকার যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন এবং কোন আসন থেকে নির্বাচন করবেন কোন দল থেকে নির্বাচন করবেন সেটি কিন্তু জানানো হয়নি। এবং অন্যদিকে যিনি ছাত্র উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম তিনি কিন্তু এখনো পর্যন্ত বিষয়টি ক্লিয়ার করেননি আসলে তিনি কি নির্বাচন করবেন কিনা। এবং তিনি এখনো পর্যন্ত যেটি বলা হয়েছে আমরা দেখেছি গণমাধ্যমের কাছে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তিনি নির্বাচন নাও করতে পারেন এমনটিও তিনি জানানো হচ্ছে এবং এনসিপি বা বিএনপি থেকে কোন দল থেকে নির্বাচন করতে যাচ্ছেন সেটিও কিন্তু জানা যায়নি। অর্থাৎ বলা যাচ্ছে যে যেহেতু আগামীকাল তফসিল ঘোষণা করা হবে এবং আজকেই তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগের পরে তারা কোন দলে যোগদান করেন এবং সেই যোগদানের পরে তারা কোন দল থেকে নির্বাচন করবেন সেটি সুস্পষ্টভাবে জানা যাবে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সন্ধ্যায় উপদেষ্টা কার্যালয় থেকে এই তথ্যটি জানানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা মাহফুজ তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আসিফ মাহমুদ ও সজীব ভুইয়া ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং এছাড়া তিনি আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যেটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়াও যদি বলা যায় যে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন 8 আগস্টে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয় তখন থেকে আমরা দেখেছি তার গণঅভ্যুত্থানে যে ছাত্র প্রতিনিধি অর্থাৎ 3 জন ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার এই মাঝে এর আগে আমরা দেখেছি উপদেষ্টা যখন নাহিদ ইসলাম তিনি কিন্তু পদত্যাগ করে তিনি এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন, এমনটি আমরা দেখেছি। অর্থাৎ বলা যায় যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের যে প্রতিনিধি 3 জনের সরকার থেকে এবং তারা সরকারের জায়গা পান তারা কিন্তু আজকে থেকে অর্থাৎ ছাত্রদের কোনো প্রতিনিধি সরকারের মধ্যে নেই এবং নিরপেক্ষ যে নির্বাচন এবং আমরা দেখেছি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো বিএনপি বা অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু বলেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন নির্বাচনকালীন সময়ে কোনো ছাত্রদের প্রতিনিধি তারা চান না এবং তারা চান একটি নিরপেক্ষ যেন নির্বাচন হয়, সেজন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যেন নিরপেক্ষ নির্বাচন এবং সুষ্ঠু ভোট হয় এবং সাধারণ মানুষ যেন গত 16 বছরে যারা ভোট দিতে পারেননি তারা যেন আগামী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন, এমনটাই কিন্তু বলেছেন। সেই লক্ষ্যে আমরা দেখছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার সেই সরকারের থেকে এখন কিন্তু পদত্যাগ করেছেন অর্থাৎ ছাত্রদের যে 2 উপদেষ্টা রয়েছেন পদত্যাগ করেছেন। সেই লক্ষ্যে এখন বলা যায় যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই লক্ষ্যে এবং তারা কিন্তু ইতিমধ্যে
অর্থাৎ নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনের লক্ষ্যে তারাও কিন্তু উপদেষ্টা যারা রয়েছেন তারাও এগোচ্ছেন, এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছে তারা নির্বাচন করবেন কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ বলা যায় যে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদার এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন, পরবর্তীতে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন। অর্থাৎ বলা যায় যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং কোন দল থেকে নির্বাচন অংশগ্রহণ করছেন সেটি কিছুদিনের মধ্যে অর্থাৎ জানা যাবে। অর্থাৎ এই ছিল আমার কাছে এখনকার মতো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম যে তারা অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছেন।